সো ম্যারেজ ইজ নট আ ম্যান মেড কনসেপ্ট। বিবাহ কিন্তু কোনো মানুষের দ্বারা তৈরি করা কনসেপ্ট নয়। বাইবেল বলছে যে এটা ঈশ্বরীয় কনসেপ্ট, বা এটা বাইবেলের ঈশ্বরের কনসেপ্ট। যখন আমরা জেনেসিস আদি পুস্তক 2 অধ্যায় 18 পদ আমরা পড়ি, আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করিব। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল পূর্ণ পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করিব। বাইবেলের ঈশ্বর কি বলছেন? যে মানুষের একা থাকা ভালো নয়, এবং সেই কারণে তিনি কি করলেন? মানুষের জন্য একটা সঙ্গী, বা ইংলিশে লেখা রয়েছে হেল্পার, তিনি কি করলেন? সৃষ্টি করলেন, বানালেন। তাই বিবাহ বা ম্যারেজ কোনো মানুষের তৈরি করা বা ম্যান মেড কনসেপ্ট নয়, এটা কিন্তু ঈশ্বরের দ্বারা বানানো সিস্টেম বা কনসেপ্ট। বিবাহর অস্তিত্ব একমাত্র ঈশ্বরের দ্বারাই এসছে। যখনই আমরা এই যে ভার্সটা যেটা রয়েছে 2 অধ্যায় 18 পদ, যেখানে লেখা রয়েছে যে ইট ইজ নট গুড ফর ম্যান, মানুষের জন্য, বা ম্যান অ্যাকচুয়ালি মানুষ বললে হবে না, পুরুষের জন্য একা থাকা ভালো নয়। হ্যাঁ, তো যখন এখানে লেখা আছে যে আলোন, আমরা যখনই দেখি আলোন বা একা, এক্ষেত্রে দুটো হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে বাদাত, আর একটা হচ্ছে রাফা। মানুষের একা, আলোন থাকা ভালো নয়। তো আলোনের ক্ষেত্রে এই দুটো হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে, এবং যার মানে হচ্ছে বাদাত বা রাফার মানে হচ্ছে আলোন, লোনলি, আইসোলেটেড, সলিটিউড। কে কে একাকিত্ব অনুভব করেছে জীবনে? ছোট থেকে বড় পর্যন্ত কে কে? আমরা সবাই অনুভব করেছি তো জীবনে, লাইফে আমরা সবাই কোথাও না কোথাও একটা পয়েন্টে আমরা একাকিত্ব অনুভব করি, লোনলিনেস। কিন্তু সেই সিচুয়েশনগুলো, সেই পরিস্থিতিগুলো ডিফারেন্ট। আর এইখানে যে পরিস্থিতির কথা বলা হচ্ছে এটা কিন্তু ডিফারেন্ট। এই লোনলিনেসটা কিন্তু আলাদা। এই জায়গাটা কিন্তু কেউ ফিল আপ করতে পারবে না। এই যে লোনলিনেস বা একাকিত্ব, সলিটিউড বা আইসোলেটেড, বিকাম হেল্পলেস। হেল্পলেস মানে বুঝি আমরা কি? অসহায়, বা আমাকে সাহায্য করার মতো কেউ নেই। তো এই যে পরিস্থিতিটা, এটা কিন্তু একটু ডিফারেন্ট পরিস্থিতি। বিকজ তোমার জীবনে যার চাহিদা রয়েছে, সেটা পুরুষ হোক বা নারী হোক। যদি আমি পুরুষ, তাহলে আমার জীবনে যার প্রয়োজনটা রয়েছে, তার একাকিত্ব বা তার এমটিনেস বা তার শূন্যতা, তার হেল্পলেসনেস কে ফিল করা, অনুভব করা। তো ঈশ্বর বললেন যে আমি তার জন্য কি করব? একটা সুইটেবল পার্টনার বা হেল্পার আমি তার জন্য আমি বানাবো। কার জন্য? আদমের জন্য। ঈশ্বর সব কিছু সৃষ্টি করলেন, এবং সব কিছু সৃষ্টি করার পর তিনি দেখলেন সব কিছুই ভালো, সব ভালো। কিন্তু কোথাও না কোথাও যখন তিনি মানে আদমকে দেখছেন, তখন তিনি দেখছেন যে আদমের যে পাশের চেয়ারটা, সেই চেয়ারটা কি? খালি। আদম হয়তো কোনো ঝর্ণার সামনে, ইন দ্য গার্ডেন অফ ইডেন, এদেন উদ্যানের বাগানে তিনি বসে আছেন, আদম বসে আছে। সে হয়তো বাগানের যে ভিউ, সেটার মজা নিচ্ছে। কিন্তু ঈশ্বর যে দৃষ্টিতে ওকে দেখছে, যে মানে হরিণ আছে, তার সঙ্গে হরিণী আছে, বাঘ আছে, বাঘিনী আছে। কিন্তু যখন দেখছে ঈশ্বর যে অ্যাডামকে, তো অ্যাডাম ঝর্ণার দিকে একলা তাকিয়ে আছে, চিন্তা ভাবনা করছে। তখন ঈশ্বর ওর জন্য কি করছেন?
ঈশ্বর ওকে দেখে বুঝতে পারছেন যে ওর এমটিনেস বা ওর শূন্যতা বা ওর হেল্পলেসনেসটা কোথায় আছে, এবং সেইখানেই ঈশ্বর কি করলেন, তিনি বললেন যে আমি কি করব, এর জন্য আমি একটা সুইটেবল পার্টনার বা হেল্পার আমি এর জন্য আমি তৈরি করব, বানাবো আমি। তো সেইখান থেকে জেনেসিস, দ্য বুক অফ জেনেসিস চ্যাপ্টার 2, আদি পুস্তক 2 অধ্যায় আমাদেরকে বলে যে কিভাবে ফার্স্ট ম্যারেজ বা প্রথম বিবাহ হয়েছিল। প্রথম বিবাহ এরকম সেটআপে হয়নি। প্রথম যখন বিবাহ হয় তখন সেখানে কোনো চার্চ ছিল না, সেখানে কোনো পাস্টার, কোনো পুরোহিত ছিলেন না, ঠিক? সেখানে রিং এক্সচেঞ্জ কিন্তু হয়নি, সেখানে মালা বদল হয়নি, সেখানে গায়ে হলুদ হয়নি, আরো বিভিন্ন রকমের যে সমস্ত কাছড়া প্র্যাকটিস গুলো যারা করে থাকে, দোজ হু আর সেলফ প্রোক্লেমড খ্রিস্টান, যারা নিজেদেরকে খ্রিস্টান বলে, তাদের কথা বলছি। যে সমস্ত আজে বাজে প্র্যাকটিস গুলো তোমরা করে থাকো, উইচ ইজ নট রিটেন হিয়ার, যেগুলো এইখানে লেখাই নেই, লেখা নেই এখানে, সেগুলো কিন্তু ওইখানে প্র্যাকটিস হয়নি। ইট ওয়াজ হোলি ম্যারেজ, এটা একটা পবিত্র ম্যারেজ ছিল, ফার্স্ট ম্যারেজ। তো প্রথম যে বিবাহ, সেই বিবাহ ছিল হোলি, পবিত্র, এবং তার রিজন বা কারণও আমরা দেখব। এবং সেই বিবাহ যে দিয়েছিলেন সেটা স্বয়ং ঈশ্বর দিয়েছিলেন। আদমের জন্য লাইফ পার্টনার বা জীবন সঙ্গিনী খোঁজার দায়িত্ব স্বয়ং কে নিয়েছিলেন? ঈশ্বর নিয়েছিলেন, তাই তো? ওকে। বিবলিক্যাল ফাউন্ডেশন অফ ম্যারেজ। ফাউন্ডেশন মানে আমরা বুঝি, ফাউন্ডেশন মানে আমরা বুঝি এই যে বাড়িটা, এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এটা কিন্তু একটা ফাউন্ডেশন বা একটা ভিত্তিমূলের উপরে কি আছে? যদি ফাউন্ডেশনটা সরিয়ে দেওয়া হয় তো কি হবে? পড়ে যাবে। এই যে শেডটা যেটা বানানো হয়েছে, এর ফাউন্ডেশন হচ্ছে এগুলোকে যদি সরিয়ে দেওয়া হয় তো কি হবে? পড়ে যাবে। বিয়ে বাড়ি একদম গেল। বিয়ের যেটা ফাউন্ডেশন মেন, সেটা হচ্ছে, আমরা দেখি একটু, আদি পুস্তক 2 অধ্যায় 24 পদ। আদি পুস্তক তার 2 অধ্যায় 24 পদ। এই কারণ মানুষ আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। তো লেখা রয়েছে, therefore a man leaves his father and his mother and cling of his wife and they become one flesh, and they become one flesh. তো বিবাহের যেটা ফাউন্ডেশন হচ্ছে, যেটা ভিত্তিমূল হচ্ছে, সেটা হচ্ছে ওয়াননেস। ওয়াননেস, ওয়াননেসকে বাংলাতে কি বলবো আমরা? কি হওয়া? এক হয়ে যাওয়া। মানে এক হওয়ার মানে কি? মানে স্বামী এবং স্ত্রী, দে আর ফিজিক্যালি মেবি ডিফারেন্ট পার্সোনালিটি বা ডিফারেন্ট পার্সন। স্বামী এবং স্ত্রী, এই যে যারা দুজন বসে আছে, আমরা হয়তো এদের দুজনকে আলাদা আলাদা ব্যক্তি হিসেবে এখন আমাদের যে চোখ দিয়ে দেখছি, এটাতে আমরা কি করছি? তাদেরকে আলাদা ব্যক্তি হিসেবে আইডেন্টিফাই করছি। কিন্তু অ্যাকর্ডিং টু বাইবেল অনুসারে হচ্ছে কি, যে স্বামী এবং স্ত্রী হচ্ছে কি, দে আর ওয়ান, তারা হচ্ছে এক, তারা আলাদা নয়। আদম যেটা ডিসিশন নেয়, সেই ডিসিশনে কিন্তু হওয়া কি করে? বলে ইয়েস ইউ আর রাইট। কত আদম হওয়া এখানে বসে আছে যারা বলে যে ইয়েস ইউ আর রাইট। স্বামী কোনো ডিসিশন নেওয়ার আগেই তো তোলপাড় করে দেবে ঘর দুয়ার। তোমরা বোঝা যাচ্ছে কি বলছি? স্বামী কোনো ডিসিশন নেওয়ার আগেই তোমরা ঘর তোলপাড় করবে। ইউ আর নট ওয়ান
তোমরা এক নও। এটা তোমাদের দ্বারা তোমরা বাছাই করে বিয়ে করেছো, ঈশ্বর তোমাদেরকে বিয়ে দেয়নি। যার সঙ্গে তুমি আজকে বসে আছো পাশে, 40টা বছর, 50টা বছর, 20 বছর, 30 বছর পার করেছো, দ্যাট পারসন ইয়োর চয়েস। সেটা আমার প্রভু চয়েস করেনি তোমার জন্য, তুমি তাকে বেছেছো বা তোমার বাবা মা বেছেছে। বাবা মা কোনোদিনও ভুল হতেই পারে না। বাবা মায় ভগবান, এগুলো সিনেমার ডায়লগ হচ্ছে, বাইবেলের ডায়লগ নয় এগুলো। আমরা বুঝবো একটু পরে। তো ফাউন্ডেশন হচ্ছে এটাই, এক করা ওদেরকে। তারা যে কোনো বিষয়ে তাদের চিন্তা ভাবনা সেম। আচ্ছা কল্পনা করো, যখন আদম আর হবা গার্ডেনের মধ্যে ছিল, গার্ডেনের মধ্যে যখন তারা ছিল, যখন তারা পাপ করেনি, যখন সিন আসেইনি, তোমাদের কি মনে হয় যে আদম আর হবার মধ্যে কি কখনো কথা কাটাকাটি হয়েছিল? যারা বাইবেল পড়ছে, যারা অনেক দিনের বিশ্বাসী, আমি তাদের কথা বলছি, তোমাদের কি মনে হয় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল কোনোদিনও? হ্যাঁ, তাদের মধ্যে মতভেদ কখনো? আদম এক বলছে, হবা আরেক করছে, এরকম কখনো হয়েছিল? নেভার, কখনো হয়নি। ওয়াই? বিকজ ইট ওয়াজ হোলি অ্যান্ড পারফেক্ট ম্যারেজ। কেননা এই বিবাহ একদম পারফেক্ট ছিল। বাট দ্য মোমেন্ট যখনই হবা কি করে, তার স্বামীর থেকে একটু সেপারেট হয়ে যায়, দূরে যায়, আর তখন আমাদের যে সব থেকে বড় বিরোধী, সে কি হয়, তার কাছে আসে, তাকে ভুল বোঝায়, এবং মানুষ প্রথম মানুষ পাপ করে। আর তারপর সব কিছু সিস্টেম, সব কিছু চেঞ্জ হয়ে যায়। সবাই এদিকে শুনবে মন দিয়ে, ভালো না লাগলে উঠে চলে যাও, কিন্তু 1 ঘন্টা শুনতে হবে। যাদের ভালো লাগবে না উঠে যাবে, ডিস্টার্ব করবে না। তো বাগানের মধ্যে তারা যতক্ষণ ছিল এবং যতক্ষণ তারা ঈশ্বরের প্রেজেন্সে উপস্থিতিতে ছিল, তাদের মধ্যে কোনো মতভেদ হয়নি। দে ওয়্যার ওয়ান, তারা এক ছিল। তাদের চিন্তা ভাবনা, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা, তাদের ওঠা বসা, এভরিথিং, সব কিছু এক। কিন্তু যখনই তারা ঈশ্বরের বাক্যের যেটা সীমারেখা, সেই সীমারেখার বাইরে তারা পা রাখলো, তখন থেকেই মানুষের মধ্যে, মানুষ বলবো না, এখন স্বামী স্ত্রীর মধ্যে এত বেশি মতভেদ। ঠিক, একটা কথা মানানোর জন্য বউকে অনেক রকম চালাকি আর প্ল্যান মাথায় ভাবতে হয়, যে এই জিনিসটা নেওয়ার জন্য আমাকে কোন কোন কথাগুলো বললে এটা পাওয়া যাবে, বা এটা করানোর জন্য আমাকে কোন কোন হাতিয়ারগুলো ইস্তেমাল করতে হবে। আজকে তুমি ডিসিশন নাও, তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার মাকে না আমাকে? ये क्या बोल रहा है तुम यार? কি বলছো তুমি এবং কেন বলছো? बिकॉज यू डोंट नो क्राइस्ट, तुम मसीह को नहीं जानते हो। दैट इज वाई तुम उस व्यक्ति को बोल रहे हो कि तुम्हें आज के चॉइस करो তোমার মা আর আমার মধ্যে। বাট বাইবেল সেজ হাজব্যান্ড और ওয়াইফ দে আর ওয়ান, দে আর নট ডিফারেন্ট পারসন। তারা আলাদা ব্যক্তিত্ব নয়। কেন স্বামীকে এমন একটা কাঠঘরার মধ্যে এনে দাঁড় করিয়ে দিচ্ছ? আর ও বেচারা কি করবে? পড়ে তো গেছে, করার তো কিছু নেই, ও কি করবে? একদিকে মায়ের মমতা আর একদিকে বউয়ের ভালোবাসা টানছে, ও কাকে ছাড়বে আর কাকে ধরবে? কোন দিকে যাবে? দিস ইজ দ্য প্রবলেম। যখন বিবাহ যখন পবিত্র নয়, যখন বিবাহ যখন ঈশ্বরের তরফ থেকে নয়, তখন সেই বিবাহর মধ্যে ক্ল্যাশ, সেখানে মতভেদ হার্ডলি 4 to 6 মান্থ বা
সেটা লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, 1 year 6 month এভরিথিং উইল গো স্মুথলি, এভরিথিং উইল গো স্মুথ। কিন্তু আফটার 6 month বা 1 year এর পরে আর ওই ব্যক্তিত্বটাকে তোমার ভালো লাগবে না। আচ্ছা, কখনো তোমরা বলেছো যে আমার হাতটা আমার পছন্দ নেই, আমি কেটে ফেলে দিই আমার হাতটা? বলেছো কখনো? আমার চেহারাটা ভালো লাগছে না, আমার নাকটা ভালো লাগছে না, আমি কেটে ফেলে দিই? বলেছো কখনো? ভেবে দেখো, বাইবেল বলছে যে হওয়াকে ঈশ্বর কিভাবে সৃষ্টি করেছিলেন। অ্যাডামকে ডিপ স্লিপের মধ্যে নিয়ে যাওয়া হয়, অ্যানেস্থেসিয়া বলা হয় গ্রিক ভাষাতে। তো তাকে অ্যানেস্থেসিয়া, ফার্স্ট টাইম অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। তো অ্যাডাম ডিপ স্লিপের মধ্যে যায় এবং ঈশ্বর তার রিব থেকে একটি হাড় বার করে, আর সেখান থেকে তিনি কি বানান। ঈশ্বর চাইলে আলাদা কোনো জায়গা থেকে হবাকে বানাতে পারতেন না? পারতেন কি না? হ্যাঁ, বানাতে পারতেন। কিন্তু কেন তিনি অ্যাডামের কাছ থেকেই তিনি নিয়ে বানালেন? কেননা ফাউন্ডেশন হচ্ছে এক হওয়া। বোঝা যাচ্ছে কি বলছি? যে ব্যক্তিকে তোমার ভেতর থেকেই তৈরি করে বানানো হয়েছে, তুমি তার থেকে আলাদা কিভাবে হতে পারো? তার থেকে তুমি কিভাবে দূরে থাকতে পারো? তাকে তোমার কিভাবে 1 বছর পর আর ভালো লাগছে না? বিকজ তুমি যাকে চুজ করেছো, ওকে তুমি চুজ করেছো, তোমার বাবা মা চুজ করেছে, ঈশ্বর চুজ করে নেই। কাকে বিবাহ করা উচিত অ্যাকর্ডিং টু বাইবেল? পরে যাচ্ছি, আগে আমাদের অনুসারে বলে দিই নাকি? এই উঠে দাঁড়ো, দেখতে শুনতে মেয়েটা ভালো আছে? এই হেঁটে দেখাও, দেখি দেখি কোনো ডিফেক্ট আছে কিনা, হেঁটে দেখাও একটু, এইখান থেকে হাঁটো, যাও গিয়ে বসো। এই ডিফেক্ট নেই কিন্তু। এই বাবু, কত মাল কামাও? এই যে সোনার চেন পরেছে, দেখেছো? মালদার পার্টি আছে। কি বোঝা যাচ্ছে কি বলছি? আমি যদি চিৎকার করে করেও বলি না, বাইরের লোকদেরকে বাদ দাও, আমি খ্রিস্টানদেরকে বলছি, যদি তাদেরকে চিৎকার করেও বলি না, যেমন নোহ সেদিন চিৎকার করে করে বলছিল যে মন ফিরাও, জলপ্লাবন আসছে, মারা যাবে, কেউ শুনেনি। খ্রিস্টানদেরকে যতই বলো, বোঝাও। একদিন ক্যানিংয়ে একটা চার্চ আছে, নারায়ণতলা বলে একটি জায়গা আছে ক্যানিংয়ে, নারায়ণতলা ব্যাপটিস্ট চার্চ। আমাকে একবার ডেকেছিলেন ওদের চার্চে প্রিচ করার জন্য। তো আমার সাবজেক্ট থেকে একটু বাইরে গিয়ে আমি হয়তো এই জায়গায় এসে পড়েছি। তো তখন আমি ওখানে জিজ্ঞাসা করলাম যে কতজন বাবা এখানে বসে আছে যারা তোমরা তোমাদের মেয়েকে বিবাহ দেওয়ার আগে দেখো যে সেই ছেলেটা বিশ্বাসী ছেলে কিনা। এত বড় চার্চে না, পুরো পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেছিল। ওখানে শুধু একটা বাবা বিশ্বস্ততার সঙ্গে হাত তুলে বলে যে কেউ না, আমিও না। এত বড় চার্চে শুধু একমাত্র একজন ব্যক্তি ছিলেন। বিয়ে কাকে করা উচিত? এমন একজন ব্যক্তিকে যে ভালো গভর্নমেন্ট জব করে, গভর্নমেন্ট জবের জন্য মানে আলাদা টাইপের, গভর্নমেন্ট জবের জন্য একদম আলাদা, প্রাইভেট জবের জন্য আলাদা টাইপের আছে। যার স্যালারি হচ্ছে বিটুইন 10,000 to 20,000, তাদের জন্য আলাদা। যাদের স্যালারি আবার 1 লাখের কাছাকাছি, তাদের জন্য আলাদা, তাই তো? কার সঙ্গে বিয়ে করা উচিত? যার পকেট অনেক বেশি ভারী, যে ছেলের পকেট অনেক ভারী, যার খুব বড় বাড়ি আছে, গাড়ি আছে, বাংলো আছে, যার नौकरी আছে, অনেক কিছু আছে। थोड़ा सा तो दिमाग लगाकर सोचो, अगर परमेश्वर का वचन भी नहीं जानते हो तो थोड़ा दिमाग लगा लो कि तुम्हें
টাকা পয়সার সঙ্গে নয়, বা সেই গাড়িটার সঙ্গে নয়, সেই বাড়িটার সঙ্গে নয়, তুমি সেই ব্যক্তিটার সঙ্গে জীবন। তোমার বর অমিত যদি তোমাকে সব কিছু দিয়ে দেয়, সব কিছু, একটা কন্ডিশনে যে তোমার সঙ্গে থাকবে, কিন্তু প্রত্যেক মাসে তোমাকে সব দিচ্ছ যেটা তোমার প্রয়োজন, কি মনে হচ্ছে সংসার আগে বাড়বে? যাবে না। কেন? কেননা আমরা তো ওটার বেসিসেই তো বিয়েটাকে দেখেছি, তাই তো? ছেলের কি চাই? টাকা চাই, গভর্নমেন্ট সার্ভিস হওয়া চাই, যদি গভর্নমেন্ট সার্ভিস না থাকে তাহলে বিজনেসম্যান হতে হবে, ভালো টাকা পয়সা যেন ইনকাম করে, বা প্রাইভেট সেক্টরে যদি জব করে তো যেন ভালো টাকা পয়সা হওয়া চাই। আর যদি মেয়ে হয় তাহলে কি রকম হবে? কি হবে? যেন পাড়ার লোককে শাশুড়ি বলতে পারে যে তুমি কি মিষ্টি, কি মিষ্টি বউ এনেছো, নাকি? পাড়ার লোককে যেন দেখাতে পারে, अरे ये इंसान है, गाय भैंस नहीं है, এরা মানুষ, গরু ছাগল ভেড়া তো নয়। ঠিক তো? কাকে বিয়ে করা উচিত? খুব সিম্পল অ্যান্সার, যে ব্যক্তি উদ্ধার প্রাপ্ত ব্যক্তি, ও কত টাকা কামাই করে ওটা জরুরি নয়, যে উদ্ধার প্রাপ্ত ব্যক্তি সে রেসপন্সিবল ব্যক্তি হবে। হ্যালো, যে উদ্ধার প্রাপ্ত ব্যক্তি সে দায়িত্বশীল ব্যক্তি হবে, এবং সে জানে যে তার বউয়ের কি প্রয়োজন আছে, সে সব ওগুলো ঠিক টাইমে পূর্ণ করে দেবে। তো যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে একটা উদ্ধার প্রাপ্ত ব্যক্তির সঙ্গেই বিয়ে করো, একটা সেভড পার্সনের সঙ্গে বিয়ে করো, যার নতুন জন্ম হয়েছে তার সঙ্গে, যে প্রভু যীশু খ্রিস্টকে নিজের জীবন সমর্পণ করে দিয়েছে, তাকে নিজের প্রভু রূপে গ্রহণ করেছে, তাকে বিয়ে করো। কেননা তার সঙ্গেই তোমার জীবনটা আনন্দে কাটবে। গডস পারপাস ইন ম্যারেজ, যেহেতু মানে আমি প্রথমে এটা লিখেছিলাম পারপাস অফ ম্যারেজ, কিন্তু আমি যখন এটা সকালে স্টাডি করছিলাম তখন আমি দেখলাম যে বিবাহর সৃষ্টিকর্তাকে ঈশ্বর বানিয়েছে, তো ঈশ্বরই জানে। যেমন ফর এক্সাম্পল এই যে ট্যাব বানিয়েছে সেই কিন্তু জানে যে এটাকে কি পারপাসে ও, ঠিক আছে, এই লাইটটা যখন বানানো হয়েছিল তোকে এটাকে একটা বিশেষ পারপাসে, একটা উদ্দেশ্য দিয়ে কি করা হয়েছে, একে বানানো হয়েছে, তাই তো? হ্যাঁ, তো যখন ঈশ্বর বানিয়েছেন তো ঈশ্বরই জানেন যে এটার অ্যাকচুয়াল পারপাস বা উদ্দেশ্য কি। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্প্যানিয়নশিপ। মিনস আমরা প্রথমেই দেখলাম জেনেসিস চ্যাপ্টার 2 ভার্স 18 লেখা রয়েছে অ্যাডাম ওয়াজ অ্যালোন, আদম কি ছিল? একলা ছিল, ঠিক আছে? তাই ঈশ্বর তার জন্য এক কম্প্যানিয়ন, একজন সঙ্গী, তার একজন সাথী তিনি কি করলেন? সৃষ্টি করলেন। আমি দেখি যে পাখিরা কিভাবে কি করছে, তারা একে অপরের সঙ্গে কি করছে? কমিউনিকেট করছে, তাই তো? যে সমস্ত জীব জন্তুরা রয়েছে তারা কি করে? একে অপরের সঙ্গে তারা কমিউনিকেট করে, ভাবের আদান প্রদান করে। হ্যাঁ, কিন্তু আদমের সে তার ভাবের আদান প্রদান করবে কিভাবে? কেননা হিউম্যান বিং, মানুষকে যে ঈশ্বর বানিয়েছেন সেটা তিনটে জিনিস দিয়ে মানুষকে ঈশ্বর বানিয়েছেন। সেটা হচ্ছে বডি, সোল অ্যান্ড স্পিরিট। এই তিনটে বিষয় আমাদের মধ্যে আছে বলে উই আর হিউম্যান বিং। বডি, সোল অ্যান্ড স্পিরিট, দেহ, আত্মা এবং প্রাণ বলা হয়। এই তিনটে বিষয় আমাদের মধ্যে আছে বলেই আমাদেরকে হিউম্যান বিং বলা হয়, মানুষ বলা হয়। হ্যাঁ, কিন্তু বাইবেল বলছে যে गॉड इज अ स्पिरिट, परमेश्वर क्या है? वो एक आत्मा है। ঈশ্বর হচ্ছেন আত্মা। যা কথা হচ্ছে যে এডেন উদ্যানের বাগানে ঈশ্বর আদমের সঙ্গে কত সময় থাকতেন বা কত সময় ধরে কথা বলতেন? কেউ কখনো তোমরা ভেবেছো? এখন আমরা
সময়কে 24 ঘন্টাতে ক্যালকুলেট করি, তাই তো? তো চলো মেনেই নিচ্ছি যে 24 ঘন্টাতে কত ঘন্টা আদম ঈশ্বরের সঙ্গে কথা বলতেন? 24-এ কি 24 ঘন্টা কথা বলতেন? হ্যাঁ? আর যখন সে কথা বলতো তো তখন সে কি কথা বলতেন আদম? আদম যে জিনিসগুলোকে দেখছে তার চোখে, তো তার কি রকম ফিলিংস, যেহেতু তার ভেতরে কি আছে? সোল। হ্যাঁ, হিউম্যান বিংস, সোল। আর সোলের মধ্যেই কি থাকে? আমাদের ইমোশনস থাকে। সোল, তার মধ্যে আমাদের ইমোশনস বা আমাদের ফিলিংস থাকে, ভালো লাগা, দুঃখ হওয়া, আরো যে সমস্ত ফিলিংস আমরা বলি সেগুলো। তো সারাদিনে আমরা যেটা অনুভব করি, সারাদিনে যেটা আমরা ফিল করি, সেটা আমরা কি করি? কারো না কারোর সঙ্গে কোনো না কোনো ভাবে কি করি? আমরা শেয়ার করি, ঠিক তো? সবাই, জেনারেলি আমি কথা বলছি, সবাই আমরা, আমাদের কারো ভালো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা কি করি? গিয়ে বলি যে আজকে জানিস এই হলো, ওই হলো। কিন্তু কথা হচ্ছে যে আদম যেটা ফিল করতো সারাদিন, কাকে বলবে ও? কেননা ঈশ্বর তো আত্মা, এবং আদমের কাছে কি আছে? বডিও আছে, ঠিক? তাহলে ঈশ্বর ফিজিক্যালি বা শরীরের আকারে বা শারীরিক যে রূপ ধারণ করে তো তার সঙ্গে তিনি বসতেন না। তাহলে বোঝা যাচ্ছে কোন জায়গাতে অ্যাডামের লাইফে মিসিং ছিল, কোন জায়গাটা। তো বোঝা যাচ্ছে এই জায়গায় কোন ক্ষেত্রে অ্যাডাম হি ওয়াজ অ্যালোন। কম্প্যানিয়নশিপ, এমন একটা ব্যক্তিকে বানানো যার কাছে কি আছে? বডি আছে, শরীর আছে, যার কাছে ইমোশন আছে, যার মধ্যেও আদমের মতোই সব কোয়ালিটিস আছে। সেই জন্য ওকে আদমের ভেতর থেকে বানানো হলো। যদি বাইরে থেকে বানানো হতো তাহলে আদমকে বুঝতে পারতো না। এই জন্য ওকে আদমের ভেতর থেকে বানানো হলো, কেননা ভেতরের ব্যক্তি, ভেতরের বিষয়গুলোর আদমকে একজনের প্রয়োজন যার কাছে কি আছে? বডি আছে, শরীর আছে। এবং যে ব্যক্তি কি করতে পারবে? অ্যাডামকে কি করতে পারবে? ইমোশনালি সাপোর্ট দিতে পারবে, শুধু ফিজিক্যালি স্যাটিসফ্যাকশনের জন্য নয়। অনেক পুরুষের চিন্তা ভাবনা এটা যে বিয়ে তারা মজা করার জন্য করে। আমি সেই ব্যক্তিগুলোকে বলছি, অনেক পুরুষের চিন্তা ভাবনা এরকম যে তারা ভাবে যে মেয়েরা হচ্ছে একটা খেলার জিনিস, যে তাদের সঙ্গে আমরা কি করব? শুধু খেলবো, বা তাদের সঙ্গে আমরা নিজেদেরকে যতক্ষণ পর্যন্ত আমি স্যাটিসফাই করতে পারছি না ততক্ষণ পর্যন্ত ওর চারিপাশে ঘুরবো। ওর যখন কপাল থেকে ঘাম পড়বে তখন দেখবে ও গিয়ে মুছবে। বাট সেই ব্যক্তিটা যখন সে স্যাটিসফাই হয়ে গেছে তখন কিন্তু ওর ঘাম কি, ওর চোখের জল, ওর দৃষ্টি তার পড়ে না। আমি সেই ব্যক্তিদের কথা বলছি। মেয়েরা কিন্তু ফিজিক্যালি অ্যাবিউজ করার কোনো বস্তু নয়। দে আর আওয়ার পার্টনার, তারা আমাদের হেল্পার। ঈশ্বর তাদেরকে আমাদেরকে সাহায্য করার জন্য বা আমাদের পরিপূরক হিসেবে তিনি তাদেরকে বানিয়েছেন। সো রেসপেক্ট করো। যেমন একটা ব্যক্তি যে আদমের পাশে বসে থাকবে এবং আদমের সঙ্গে কি করবে? কথা বলবে, যে ল্যাঙ্গুয়েজে আদম কথা বলতো। আদমের সঙ্গে ভাবের আদান প্রদান হবে, আদমকে বলবে নিজের মনের কথা এবং তার কথাগুলো সে শুনবে। হতে পারে আমাকে সে সমাধান দিচ্ছে না, কিন্তু কি হয়, অনেকবার আমরা দেখেছি যে আমরা আমাদের মনের কথা যখন আমরা কোনো ব্যক্তিকে বলি, আমাদের কি লাগে? ভালো আমরা অনুভব করি। মনে হয় না যে পুরো ভেতরটা কি হয়ে গেল পুরোপুরি? কিন্তু সেই ব্যক্তিটাও সঠিক ব্যক্তি হওয়া চাই। তো কম্প্যানিয়নশিপ দেওয়ার জন্য, যেমন মাতালের কম্প্যানিয়ন থাকে,
মাতাল একজনকে খুঁজে বেড়ায়, ও সকাল থেকে একজনকে খোঁজে যে আমার সঙ্গে কি করবে, সে ওইখানে যাবে। যদি বাজেট কম তাহলে দেশি, আর যদি বাজেট বেশি তাহলে বিদেশি। তো মাতাল কি করে, যেরকম মাতাল কম্প্যানিয়ন খোঁজে, যেরকম বদমাসরা বদমাস কম্প্যানিয়ন খোঁজে, যেরকম পড়ুয়া বা মেধাবী ছাত্র এবং ছাত্রীরা দেখবে তারা কিন্তু সেই রকমই স্টুডেন্টদের মাঝখানে তারা বসতে পছন্দ করে, যারা পড়াশোনার বিষয়ে কি করে, ডিসকাশন করে, আলোচনা করে। ঠিক, আমাদের সবারই কম্প্যানিয়নের প্রয়োজন। আমরা কেউ একা থাকতে ভালোবাসি না, কেউ একলা থাকতে আমরা ভালোবাসি না, এবং সেই কারণেই আমরা ফেসবুকে প্রচুর ফ্রেন্ডস বানাই। তাদেরকে আমরা চিনি বা না চিনি, তাদের আমাদের জীবনে কোনো ভূমিকা, কোনো কন্ট্রিবিউশন নেই, কিন্তু তা সত্ত্বেও সেই ইউজলেস ফেলোসগুলোর সঙ্গে, যাদের আমাদের জীবনে কোনো ভূমিকা নেই, তাদের সঙ্গে আমরা গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন বলছি। এবং যে মা আমাকে রোজ সকালে খাবার বানিয়ে এনে দেয়, যে বাবা আমার জন্য সারাদিন খাটছে সকাল থেকে রাত পর্যন্ত, তাকে গুড মর্নিং বা গুড নাইট বলার মতো আমার কাছে টাইম নেই। কম্প্যানিয়নশিপ আমাদের চাই, কিন্তু আমরা কোম্পানি ভুল কম্প্যানিয়ন্সদেরকে আমরা খুঁজছি। তো ঈশ্বর আমাদেরকে সঠিক একটা সঙ্গী দেওয়ার জন্যই তিনি কি করেছেন, হওয়াকে বানিয়েছেন। আমরা বলি না মেড ফর ইচ আদার, লেকিন উসে পুছো ওয়াই ইট ইজ মেড ফর ইচ আদার, দে ওয়ন্ট বি এবল টু অ্যান্সার। তারা বলতেই পারবে না, কোথাও শুনেছে সেই জন্য বলছে মেড ফর ইচ আদার, বাট দে ডোন্ট নো দ্য অ্যান্সার। তারা উত্তরটাই জানে না। ইয়ে হ্যাঁ মেড ফর ইচ আদার। তোমার দুঃখ হলে আমার কি না, এই হাতটা যদি কাটা হয়, এই হাতটা যদি কেটে যায় তোমার, শুধু এই জায়গাতেই তোমার সেন্সেশন হবে নাকি হোল বডিতে? হ্যাঁ, সমস্ত বডি অস্থির হয়ে যাবে। তো বাইবেল বলছে হওয়াকে কোথার থেকে, আমাদের থেকে বানানো হয়েছে। যখন ব্যথা ওর হবে তো সেন্সেশন তোমার ভেতরে হবে। চোখের জল যখন তুমি ফেলবে তখন ও কাঁদবে, সে তোমাকে ছাড়তে পারবে না। যখন ও কষ্টে থাকবে, দুঃখে থাকবে, যখন ওর কাছে টাকা নেই, আর অফিসে বা বিজনেসে যখন কি হচ্ছে, ঘাটা হচ্ছে, লাভ নেই, ক্ষতি হচ্ছে অনেক, তখন তুমি তার পাশে গিয়ে বসবে অ্যান্ড বলবে ডোন্ট ওয়ারি। বাইবেল বলে যে ঈশ্বর বলেন আমি কোনোদিনও তোমাকে ছাড়বো না এবং কোনোদিনও পরিত্যাগ করব না। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, ডোন্ট ওয়ারি। প্রভু একদিন আমাদের উপরে ধার্মিকতার সূর্য উদয় করবেন। হি উইল নেভার লিভ ইউ অ্যান্ড নেভার ফরসেক ইউ। দিস ইজ মেড ফর ইচ আদার। তাই ঈশ্বর বিবাহ বানিয়েছেন একজন সঙ্গীকে আমাদের জীবনে দেওয়ার জন্য, সহজ ভাষায়, যে আমাদেরকে ফিজিক্যালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, মেন্টালি সব দিক থেকে যে আমাদেরকে সাপোর্ট করবে। ঠিক, আমার মায়ের বয়স হয়ে গেছে আর একজন বাসন ধোয়ার ব্যক্তি আমার প্রয়োজন, এই জন্য প্রভু বিবাহকে কি করেননি। কি বোঝা যাচ্ছে কি বলছি? अरे चूल पेके गल, कबे बिये करबी, बयस हो गए ना, इसलिए आपको शादी नहीं करना चाहिए। তোমাদের বাড়িতে মেড নেই, কাজ করার কেউ নেই, বাসন ধোয়ার লোক চাই বলে তোমাকে একটা মেয়ের জীবন খারাপ করতে হবে, এটা নয়। দিস ইজ নট দ্য পারপাস অফ ম্যারেজ। হ্যাঁ, কিন্তু হ্যাঁ বাড়ির কাজও করতে হবে মেয়েদেরকে, কিন্তু উদ্দেশ্য এটা নয়, মাথায় রাখতে হবে। কি বলছি আমি একটা ব্যালেন্স প্রচার করছি, যে প্রচারটা বুঝো। কেননা তোমার বাবা মায়ের অনেক বয়স হয়ে গেছে এবং বাবা মা চাইছে নাতি নাতনির সঙ্গে কি করতে, একটু তাদের মুখ দেখতে, এই জন্যই তুমি বিয়ে করেছো। দিস ইজ নট দ্য পারপাস অফ ম্যারেজ। ঠিক, আমার বাবা মাকে দেখার জন্য একজনকে প্রয়োজন, এটা কিন্তু ম্যারেজের উদ্দেশ্য নয়। ম্যারেজের উদ্দেশ্য হচ্ছে কম্প্যানিয়নশিপ, এক হওয়া, দুজন এক হবে এবং তারা এক হয়ে প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে তারা ডিলিং করবে। কমপ্লিটনেস। একটা ছেলে যদি বলে যে আমার কাউকে, মানে একটা পুরুষ যদি বলে যে আমার মেয়ের প্রয়োজন নেই,
বা এখন যেটা আমরা ফেমিনিজম দেখছি, ফেমিনিস্ট মুভমেন্ট যে আমরা দেখছি, তো যারা ফেমিনিস্ট মুভমেন্টকে সাপোর্ট করে, ফেমিনিস্ট মুভমেন্ট হচ্ছে সেটানিক মুভমেন্ট। ফেমিনিজম ইটস নট ফ্রম দ্য ওয়ার্ড অফ গড, ইটস আ সেটানিক মুভমেন্ট। এবং খ্রিস্টানরা দয়া করে এই মুভমেন্টে পাঠ বা অংশগ্রহণ করবে না। কমপ্লিটনেস, অর্থাৎ যদি ছেলে বলে আমার মেয়ের প্রয়োজন নেই, বা মেয়ে যদি বলে আমি আমার জীবনটা ছেলের বিনাও আমি কাটাতে পারি। তোমরা দেখছো না ইউটিউবে, হ্যাঁ, এখন অনেকে পডকাস্ট করছে, আর ইন্ডিয়াতেও পডকাস্ট হচ্ছে। তো যে সমস্ত ফরেন কান্ট্রিতে যে পডকাস্টগুলো হয় সেগুলোতে দেখবে একদিকে টেবিলে মেয়েরা বসে আছে আর একদিকে ছেলেরা বসে আছে। মেয়েরা কোয়েশ্চেন করছে, মেয়েরা এটা ওটা কথা বলছে, ছেলেরা এদিকে কি করছে তাদের অ্যান্সার দিচ্ছে। এদিকে ছেলেরা বলছে, এদিকে মানে মেল ভার্সেস ফিমেল। বাট বাইবেল আমাদেরকে বলে যে ঈশ্বর আমাদেরকে একে অপরের পরিপূরক হিসেবে বানিয়েছে। কোনো ছেলে বলতে পারে না যে আমার মেয়ের প্রয়োজন নেই, আমাদের সবার প্রয়োজন। পুরুষরা মেয়েদের বিনা কমপ্লিট নয় এবং মেয়েরা পুরুষদের বিনা কমপ্লিট নয়। আমরা দুজনাই, প্রভু দুজনকেই দুইজনের জন্য বানানো হয়েছে, বানিয়েছেন যেন আমরা মিলে এক হয়, এবং এটাই তার উদ্দেশ্য, কমপ্লিটনেস বা পরিপূর্ণতা পাওয়া। নাম্বার 3 হচ্ছেন ফ্রুটফুলনেস। সোজা ভাষায় বললে ঈশ্বর ম্যারেজের মধ্যে আরেকটা বিষয় তিনি দিয়েছেন, এবং সেটা হচ্ছে বংশ বিস্তার। আর এটাকে এক্সপ্লেন করা যাবে না, তোমরা বোঝো ভালোভাবে। 4 নম্বর হচ্ছে অ্যাকচুয়ালি বিবাহটা একটা টাইপ, হচ্ছে টাইপ। থিওলজিক্যাল টার্মে বলা হয় টাইপোলজি। তো টাইপোলজি মানে কি, উদাহরণ দিয়ে বোঝায়। যেমন বাইবেলে আমরা দেখতে পাচ্ছি, বাইবেল কি বলছে যে অব্রাহাম একদিন কি করলেন, তিনি তার একমাত্র পুত্র ইসাককে নিয়ে কোথায় গেলেন, মরিয়াতে, নাকি? আর মরিয়া পর্বতে তিনি গিয়ে কি করলেন, সেখানে তার পুত্রকে বলিদান দিতে, হ্যাঁ, বলিদান দেওয়ার জন্য গেলেন, কিন্তু ঈশ্বর তাকে থামালেন, বললেন না, তার উপরে হাত বাড়াবে না, একটা ব্যবস্থা করা হয়েছে বলিদানের জন্য। তো এই যে ঘটনাটা, এটা হচ্ছে কি, এটাকে বলা হয় মানে বিবলিক্যাল টাইপোলজি বলা হয়। তার মানে কি, আমরা নতুন নিয়মে যখন চলে আসি তখন আমরা দেখতে পাই যে সেম ঘটনা আমরা নতুন নিয়মে দেখতে পাচ্ছি, যে অব্রাহাম অ্যাকচুয়ালি হচ্ছে ঈশ্বর এবং ইসাহাক হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। এবং সেই বলিদানটা যেখানে থেমে গেছিল, আমরা সেটা দেখলাম যে ক্যালভারিতে ক্রুসের উপরে প্রভু যীশু খ্রিস্টকে কি করা হয়, ক্রুসে দেওয়া হয়। হ্যাঁ, সো হি ডাইড ফর আওয়ার সিনস। এই যে ঘটনাটা, যেটা সেম ঘটনা আমরা পুরাতন নিয়মে আর আমরা নতুন নিয়মে দেখতে পাচ্ছি, সেটাকে বলা হয় টাইপোলজি। তো বিবাহ বা স্বামী স্ত্রী হচ্ছে কি একটা মানে বিবলিক্যাল টাইপোলজির খুব ভালো এক্সাম্পল। যেমন প্রভু যীশু খ্রিস্টকে কি বলা হয়, আমাদের কি বলা হয়, বর বলা হয়। আর আমরা হচ্ছি কি, তার বধূ। হ্যাঁ, তিনি আমাদের স্বামী এবং আমরা তার বধূ, এবং ওই জন্যই তিনি আমাদেরকে কি করতে আসছেন, নিতে আসছেন। হ্যাঁ, তো স্বামী এবং স্ত্রীর অর্থাৎ ঈশ্বরের সঙ্গে মনুষ্য জাতির সম্পর্ক কেমন হওয়া উচিত, এইটা তখনই মানুষ বুঝতে পারবে যখন আমরা স্বামী আর স্ত্রী, অর্থাৎ একটা উদ্ধারপ্রাপ্ত মেয়ে, একটা উদ্ধারপ্রাপ্ত ছেলের জীবন যখন অ্যাকর্ডিং টু স্ক্রিপচার বা ঈশ্বরের বাক্য অনুসারে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে হুবহু চলে, তখন তাদের জীবনটা আমাদেরকে কি করে, একটা টাইপোলজি বা একটা টাইপ আমাদেরকে দেখায়, যে একটা
বিশ্বস্ত বা বিশ্বাসী ছেলে আর বিশ্বাসিনী মেয়ের মধ্যে যেরকম রিলেশন হয়, সেই রিলেশনটাই আমাদের সঙ্গে ঈশ্বরের হওয়া উচিত। আর এটাকে বলা হয় বিবলিক্যাল টাইপোলজি। তো বিবাহ হচ্ছে কি, মানুষকে একটা জাস্ট এক্সাম্পল দেওয়া যে যেভাবে স্বামী এবং স্ত্রী, আমি স্পেসিফাই করে দিয়েছি কি ধরনের স্বামী স্ত্রী, সব স্বামী স্ত্রী এখানে নয়। তো তারা যেভাবে একে অপরের সঙ্গে তাদের রিলেশনকে মেনটেন করে বা তাদের রিলেশনকে যেভাবে নিয়ে চলছে, এইভাবেই ঈশ্বর এবং মানুষের মধ্যে সম্পর্ক বা রিলেশন হওয়া উচিত। এই জন্যই বিবাহ ঈশ্বর সৃষ্টি করেছেন, যেন মানুষ স্বামী এবং স্ত্রীকে দেখে বুঝতে পারে, তাদেরকে যখন দেখবে তখন যেন উপরের দিকে তাকায় যে আমার স্বামী। এইখানে তো রিলেশন কত ভালো, কিন্তু আমার ওই স্বামীর সঙ্গে রিলেশন আমার কত। এবং লাস্ট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে টু গ্লোরিফাই হিজ নেম, ঈশ্বরের নামকে কি করা, গৌরবান্বিত করার জন্যই ঈশ্বর ম্যারেজকে কি করেছেন, বানিয়েছেন। অনেক কাপল আছে এখানে, অনেক বিবাহিত স্বামী স্ত্রী আছে যারা সমাজের জন্য কাচড়া। তারা কি সমাজের জন্য, বলো, আবর্জনা, বলো সত্যটা বলো, তারা আবর্জনা। কেন বলো তো? কেননা তারা কখনো এক্সাম্পল হতেই পারেনি, ঠিক আছে? কিন্তু যখন কোনো স্বামী স্ত্রী ঈশ্বরীয় জীবনযাপন করে, তারা অনেকগুলো মানুষের কাছে তারা এক্সাম্পল হয়। যে বউ তার স্বামীকে গালাগালি করে আর তার স্বামীর সঙ্গে ঝগড়া করে, সেই মেয়েকে দেখে শিখবে, ঈশ্বরীয় মেয়েকে, যে স্বামী হচ্ছে আমার মস্তক and I should respect him। বাইবেল বলে you must respect your husband, honor your husband। এবং যে সমস্ত হাজবেন্ডরা নিজের বউদের উপরে হাত তোলে মাল খাওয়ার পর, বা যারা কাঁচা কাঁচা গাল দেয়, খিস্তি করে, সেই সমস্ত হাজবেন্ডদেরকে বাইবেল বলছে তাদেরকে কি করতে হবে, লাভ ইয়োর ওয়াইফ, তোমার ওয়াইফকে প্রেম করো। কি রকম প্রেম? শারীরিক প্রেম নয়, আনকন্ডিশনাল প্রেম, বিছানার প্রেম নয়, শর্তহীন প্রেম। যখন তোমার বউ এখন সুন্দর মেকআপে লাগছে, কিন্তু মেকআপ যখন সরে যাবে, উইল ইউ বি এবল টু সে হার আই লাভ ইউ ডিয়ার? যখন তার বয়স হয়ে যাবে 40 থেকে 50, এখন যত তোমার ভালো লাগছে তার গায়ে হাত দিয়ে বা তার কাঁধে হাত দিয়ে হাঁটতে, যে তুমি গর্ব অনুভব করো যে শি ইজ মাই ওয়াইফ, তুমি কি গর্ব করবে 40-50 বছর বয়সে যে শি ইজ মাই ওয়াইফ? এবং যারা এইভাবে চলে তারা ঈশ্বরের নামকে গৌরবান্বিত করে। ডোন্ট ফাইট উইথ ইওর হাজবেন্ড, নিজের স্বামীর সঙ্গে ঝগড়া করবে না, গালাগালি করবে না, মুখ খারাপ করবে না, তাদের সঙ্গে অভদ্রতার সঙ্গে আচরণ করবে না, বিকজ दे आर योर हेड। परमेश्वर ने इसी नियम के साथ तुम्हें बनाया है एंड डोंट ब्रेक दोज रूल्स। কেননা ঈশ্বর এই নিয়ম কানুন দিয়ে বানিয়েছে স্ত্রীদেরকে এবং প্রত্যেকটা পুরুষকে। যারা যারা মিসবিহেভ করে নিজের ওয়াইফের সঙ্গে, অপব্যবহার করে, তাদের সঙ্গে খারাপ আচরণ করে, তাদেরকে বলছি তোমার ওয়াইফকে প্রেম করো, ভালোবাসো, তাদেরকে অবহেলা করবে না, তাদের সঙ্গে নোংরা আচরণ করবে না, তাদের সঙ্গে অভদ্রতার সঙ্গে আচরণ করবে না, সবার সামনে যা খুশি বলবে না। এবং যখন কোনো খ্রিস্টীয় কাপলস, বিশ্বাসী এবং বিশ্বাসিনী যখন তারা এক হয়, তো তারা সমাজের কাছে উদাহরণস্বরূপ হয়। মানুষ তাদেরকে দেখে শিখে যে দেখ ওই স্বামী স্ত্রীগুলোকে, তারা তাদেরকে আয়নার মতো দেখতে পায় নিজেদের জীবনগুলো তাদের মধ্যে দিয়ে, যে আমাদের মধ্যে কত বিবাদ, কত কলহ, কত বিচ্ছেদ রয়েছে, কিন্তু এদের মধ্যে দেখ কত ইউনিটি রয়েছে। তারা একে অপরকে ভালোবাসে, সম্মান করে, তারা একে অপর থেকে আলাদা নয়, তাদের মধ্যে মতভেদ হয় না, তারা একসাথে ডিসিশন নেয় এবং স্ত্রী স্বামীর প্রত্যেকটা ডিসিশনে পাশে থাকে, সাহায্য করে, হ্যাঁ বলে,
না বলে না, যদি কোনো ভুল দেখতে পায় তাহলে তাকে কি করে, পরামর্শ দেয় যে তুমি যদি এই বিষয়টা আরেকটু ভেবে দেখতে তাহলে ভালো হতো। দরজা বন্ধ করে দেয় না যে আজকে তুমি যাও ওইখানে ডাইনিং এ ঘুমাবে, আমি তোমাকে বিছানায় আসতে দেবো না। নট লাইক দ্যাট। সো বি অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ হও। বাইরে অনেক মানুষ আছে যারা আমাদেরকে দেখছে এবং তাদের কাছে উদাহরণস্বরূপ হও। অনেকে যারা ভাবছে যে আমার জীবনটা তো পেরিয়ে গেল, আমার বাচ্চা কাচ্চা এখন কলেজে পড়ছে, ওরা বড় হয়ে গেছে অনেক, আর আমি কতদিন। তাদেরকে বলছি তোমার কাছে যে কটাই দিন আছে সেই দিনগুলো তোমার লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট। কেননা একবার যখন এখানে চোখ বন্ধ করবে, there is no comeback, no reincarnation, কোনো নতুন জন্ম নেই, কোনো ফিরে আসা নেই, কোনো ইনকারনেশন হবে না, কোনো পুনর্জন্ম হবে না। একবার জীবন আর একবারই এখানে মৃত্যু। এবং তারপর যেটা সেটা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্টের সামনে সবাইকে দাঁড়াতে হবে। ये पूरा दुनिया विश्वास करे या ना करे, लेकिन एक दिन हर एक व्यक्ति यीशु मसीह को अपने आंखों से खुद देखेगा and they will bow down, তারা হাঁটুতে আসবে and they will acknowledge that he is the Lord and Savior, তিনি হচ্ছেন একমাত্র ঈশ্বর এবং মুক্তিদাতা। May God bless you, প্রভু আশীর্বাদ করুন।